হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো আমাদের আজকে ট্যুর হচ্ছে ঢাকা টু বান্দরবন। বান্দরবন কিভাবে যাবেন আর বান্দরবন গিয়ে কোথায় কোথায় ঘুরবেন। আর গাইস আমরা ফার্স্ট অফ অল যাচ্ছি বান্দরবন। বান্দরবন গিয়ে আমরা প্রথম যাব আলীর গুহা। আলীর গুহা ঘুরে আমরা চলে যাব মিরিঞ্জা ভ্যালি। তো এই ট্যুরে থাকতেছে কিভাবে ঢাকা থেকে আমরা মিরিঞ্জা ভ্যালি আর এর সাথে আলীর গুহা ঘুরবো। তো সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো গাইস। গাইস আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ থেকে। তো আমরা সায়দাবাদ থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের চকরিয়া যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগবে। আর আমাদের চকরিয়া যেতে জনপ্রতি প্রায় 600 থেকে 700 টাকার মতো ভাড়া লাগবে। আর আপনারা অবশ্যই যারা বান্দরবন ঘুরতে যাবেন, বিশেষ করে মির্জা ভ্যালি, তো তারা চকরিয়া নেমে যাবেন। আর হচ্ছে চকরিয়া যাওয়ার পর আমরা ওইখান থেকে জিপে কিংবা বাসে করে চলে যাব মির্জা ভ্যালির উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস আমরা কুমিল্লা চলে আসলাম। এখানে আমাদের হোটেল যাত্রা দিয়েছে। তো এখানে সবাই চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন, আর কেউ চাইলে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারেন। আর আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে কুমিল্লা থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তো ফাইনালি গাইস আমাদের গাড়ি চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আমাদের চকরিয়া যেতে সকাল 6টা থেকে 7টার মতো বেজে যাবে। আর আমরা চকরিয়া গিয়ে কিভাবে জিপে করে কিংবা বাসে করে যাব, তো সবকিছু আপনার সাথে শেয়ার করব। তো ফাইনালি গাইস আমরা সকাল সকাল চকরিয়া চলে আসলাম। আর এখানে আমরা নেমে সবার আমাদের মির্জা ভ্যালি যেতে অবশ্যই আইডেন্টি কার্ড লাগবে। এখান থেকে সবাই ফটোকপি করে নেবেন দুটো করে। আর আমরা সবাই ফটোকপি করে চলে আসলাম রাস্তার ওপারে। আর এগে হচ্ছে আমাদের বাস। আমরা এখন বাসে করে চলে যাব ইয়াসিন বাতের হোটেল, মানে সেটাকে মূলত বাজার হচ্ছে আলীকদম বাজার আর কি, এর সামনে নেমে যাব আমরা। তো আমাদের ওখানে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমাদের গাড়ি অলরেডি আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, খুবই সুন্দর গাইস, দেখুন আপনারা। গাইস আমাদের আলীকদম উপজেলা যেতে জনপ্রতি বাসে করে 90 টাকা ভাড়া নিবে। আর আসার সময় কিছু কম হতে পারে, বাট যাওয়ার সময় 90 করে আমাদের ভাড়া নিয়েছে জনপ্রতি। আর আপনাদের আলীর গুহা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। প্রাকৃতিকভাবে রহস্যময় আলীর গুহা সুড়ঙ্গ বান্দরবন জেলার আলীকদম উপজেলা অবস্থিত। আলীর পাহাড় থেকে এর নামকরণ হয় আলীর সুড়ঙ্গ। আর আলীকদম সদর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের চূড়ার মধ্যে একটি গুহা রয়েছে। আর ওইখান থেকে যেতে আমাদের হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর গাইস আলীর গুহায় মধ্যে উঠার জন্য সিঁড়ি রয়েছে। আর আমরা সিঁড়ি বেয়ে আলীর গুহায় উঠবো। তো এখানে দুটি মূলত আলীর গুহা রয়েছে। তো আপনাদেরকে দুটি আলীর গুহা ঘুরে দেখাবো। আর হচ্ছে যাওয়ার সময় গাইস দেখুন রাস্তার দুপাশে তামাক পাতা, যে মূলত সবাই সিগারেট খায়, এগুলো এখান থেকে উৎপন্ন হয় আর কি, গাছ থেকে এগুলো শুকিয়ে বিড়ি সুগার বানানো হয় মূলত। তো আমরা গাইস ফাইনালি ইয়াসিন হোটেলে চলে আসলাম। ইয়াসিন হোটেলে আমরা সকালবেলার নাস্তা করব। নাস্তা করে আমরা আলীর গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব গাইস। আর আমরা ফাইনালি সকাল সকাল সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা করব। আর নাস্তার হচ্ছে আমাদের ডিম, খিচুড়ি আর সবজি থাকতেছে। এ হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। আর আমরা সকালবেলা নাস্তা করে আলীর গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব গাইস। তো আমাদের ফাইনালি সকালবেলা নাস্তা কমপ্লিট। তো আমরা আলীর গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের আলীর গুহা যেতে জনপ্রতি 100 করে ভাড়া নেবে যাওয়া এবং আসা। তো আপনারা অবশ্যই যাওয়ার সময় বলে নেবেন, তাহলে অনেক ভালো হবে। আর আপনারা যখন বান্দরবান ঘুরতে যাবেন, মির্জা ভ্যালি প্লাস আলীর গুহা, তো এগুলো ঘুরতে চান, তো অবশ্যই এখানে ইয়াসিন ভাই হোটেলের সাথে কথা বলে নেবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর জনপ্রতি ওনাদের প্যাকেজ আছে, প্যাকেজে প্রায় 900 টাকা কিংবা 1000 টাকার মতো নেয় ওনারা। আপনাকে 4 বেলার খাবার দিবে। আর হচ্ছে 1 রাত পাহাড়ের উপরে থাকা, ক্যাম্পিংয়ের জন্য তাঁবু, আর পাহাড়ের উপরে 1 রাত বারবিকিউ করার জন্য যা যা লাগে সব কিছু ওনাদের পক্ষ থেকে পেয়ে যাবেন। তো গাইস আমরা ফাইনালি চলে আসলাম আলীর গুহায়। তো আমরা এখন হেঁটে হেঁটে উপর উঠতেছি। তো উপরে যাওয়ার পর কোন দিক দিয়ে আলীর গুহায় যাব, তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো গাইস এই ভিডিওর মাধ্যমে। গাইস
প্রায় আমরা এসে পড়েছি আলীর গুহার সামনে। সো আমাদের আর 1 মিনিটের মতো সময় লাগবে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম। এই হচ্ছে আলীর গুহা, আর আমরা এদিক দিয়ে নিচে নামবো। নিচে গিয়ে কোন দিক দিয়ে আলীর গুহা যেতে হয় আপনার সাথে শেয়ার করব। আর আলীর গুহা যাওয়ার সময় আপনাদের কি কি প্রয়োজন হতে পারে, আর মানে লাঠি কিংবা কিছু লাগলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা। আর সবাই যাওয়ার সময় অবশ্যই জুতো খুলে গেলে ভালো হবে আপনাদের জন্য, কারণ সামনে খুবই পিছল। আর গাইস দেখুন খুবই ভয়ঙ্কর, মানে দুপাশে গাছগাছালি দিয়ে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা মনে হয়। অবশ্য আপনারা গেলে এটা ফিল করতে পারবেন। আর হচ্ছে আলীর গুহা যখন আমরা ঢুকবো তো কিরকম আমরা কখন জানি নাই, বাট এখন গিয়ে দেখবো কিরকম। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি আলীর গুহায়। আর যাওয়ার সময় একটু রাস্তাগুলো খুবই একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল আর খুবই পিছল ছিল গাইস। তো আপনারা চাইলে সবাই সতর্ক হওয়ার জন্য একটি লাঠি কিংবা কিছু নিয়ে নিতে পারেন সাপোর্ট হিসাবে, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে গাইস। তো অনেক লোকজন আলীর গুহায় আমরা যেদিন গিয়েছিলাম, বাট আমরা গিয়েছিলাম শুক্রবার দিন, এই জন্য একটু বেশি লোকজন ছিল। সো আপনারা চাইলে অন্য কোনো দিন যেতে পারেন, তখন একটু চাপ অল্প থাকবে, রিল্যাক্সে ঘুরে আসতে পারবেন। আর বৃহস্পতি শনিবার কোথাও গেলে আপনারা একটু বুঝে শুনে যাবেন, কেননা একটু তখন প্রচুর পর্যটক থাকে। সো গাইস দেখুন কি একটু চিপা রাস্তা, এই রাস্তা দিয়ে সবাই যেতে হচ্ছে। আর এই দিয়ে সবাই হেঁটে হেঁটে যাওয়ার কারণে পাথরের এখানে একটা পা রাখার স্থান হয়ে গিয়েছে গাইস। তো দেখুন খুবই পিছল, খুবই সাবধানে যেতে হবে। আর এখানে কোনো মেয়ে গেলে অবশ্যই সাবধানে যাবেন, আমার মতে না যাওয়া উচিত, কারণ অনেক রিস্ক হয়ে যায়। একটু পা ফসকে গেলে এখানে হাত পা ভেঙে যেতে পারে। তো সবাই সাবধানে যাবেন, গেলে অবশ্যই সেফটি নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর সবাই ক্যামেরা নিয়ে ভিডিও করে নিয়ে ব্যস্ত। তো গাইস দেখুন কত ভয়ঙ্কর রাস্তা। আর হচ্ছে সামনে গাইস তো মানে মূলত গুহায় আমরা চলে এসেছি প্রায়। সামনে ডানে আর বামে দুদিকে দুটি গুহা রয়েছে, আমরা দুটি গুহায় ঘুরবো আর আপনাদের দুটি গুহায় ঘুরে দেখাবো কিরকম দেখতে। তো হচ্ছে গাইস এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলতে এটা হচ্ছে একটু কষ্ট উঠতে হয় সিঁড়ি বেয়ে, আর এটা খুবই ভয়ঙ্কর, খুবই রিস্ক গাইস। এটা ওঠার সময় সবাই সাবধানে উঠবেন। আর এটা খুবই পিছল গাইস, দেখতে পারতেছেন এখানে পাথর ঘেমে মানে পাথর দিয়ে পানি পড়তেছে আর কি মূলত। তো সবাই সাবধানে খুব পিছল ধরে ধরে উঠবেন। আর আমি ভিডিও করতেছি প্লাস উঠতেছি, সো আমার হাত পাও কাঁপতেছে একটু একটু। তো সবাই বলতেছে ভাই সাবধানে উঠেন, বাট আমি বলতেছি ওকে আমি উঠতে পারবো। তাও কেউ গেলে অবশ্যই সাবধানে উঠবেন গাইস। দেখুন নিচে দিয়ে তাকে তো খুবই ভয় করবে। আর আমরা আরেকটা স্টেপ আছে, আমরা ওই স্টেপ দিয়ে মূলত প্রথম যে গুহাটা ঘুরে দেখবো, দেখতে কিরকম আর আপনার সাথে শেয়ার করব। আর আপনারা গেলে কিভাবে যাবেন, আর অবশ্যই সবাইকে আমি আগেই সতর্ক করে দিতেছি আলীর গুহা যাওয়ার সময়। দ্যাটস ওয়াই একটু রিস্ক এখানে, সবাই গাইস উঠতেছে, আমি একটু পরে দিয়ে উঠবো। আর ভিতরে কিরকম ভয়ানক কি রয়েছে তো আপনার সাথে শেয়ার করব। বান্দরবনে আলীর গুহা বিখ্যাত, তো এখানে আমরা এখন উঠতেছি। তো খুবই পিছল গাইস, আর আপনারা সবাই ধরে উঠবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তো প্রায় উঠে গিয়েছি, আর একটু বাকি আছে। তো উঠে গেলেই চিন্তা মুক্ত, আর ভয় কাজ করবে না। তো এই সেই আলীর গুহা, সবাই একসাথে এখন ঢুকবো আমরা আলীর গুহার ভিতরে। আর আলীর গুহার ভিতরে কী রয়েছে আপনার সাথে শেয়ার করব। আর গাইস আলীর গুহার ভিতরে খুবই অন্ধকার, আপনারা গেলে অবশ্যই মোবাইলের ফ্ল্যাশ আঙ্গায় নেবেন, তাহলে ভালো হবে, না হয় খুবই ভয় পাবেন অন্ধকারের মধ্যে। আর ভিতরে খুবই ঠান্ডা গাইস, মানে ঢুকার সময় সবাই সাবধানে ভয় করবে আর কি, কারণ মানে কোন শব্দ নিঝুম, আর দেখতে গাইস খুবই ভয়ঙ্কর ছিল, বাট ভিতরটা সুন্দরই ছিল। আর গুহায় এই নিয়ে আমি সেকেন্ড টাইম খাগড়াছড়ি একবার গিয়ে গুহায় ঘুরে এসেছিলাম। আর এই হচ্ছে বান্দরবানের গুহা এখন ঢুকে দেখতেছি। তো গুহা ঢোকার অনুভূতিটা অন্যরকম। তো আল্লাহর দান গুহা সুন্দরই, পাহাড় পর্বত নদী নালা এগুলো ঘোরার মতোই সুন্দর স্পেস বলা যায়। সো গাইস দেখুন সবাই মোবাইলের ফ্ল্যাশ আঙ্গায় নিছে, যে কিছু অন্ধকার যে কোনো আমাদের প্রবলেম না হয়। সো সামনে হচ্ছে আমরা গুহা ঘুরে শেষ করে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে গুহাটা, আমরা গুহার দিকে যাচ্ছি। আর গাইস দেখুন পাথর ঘেমে ঘেমে কি পানি পড়তেছে। আর আমরা সামনে যাব, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুহার স্টেপটা আর কি মূলত। আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় গুহার মানে দ্বিতীয় গুহার যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখুন কি ভয়ঙ্কর, এই চিপা দিয়ে আমাদের যেতে হবে। তো খুবই রিস্ক, এটা একটা এই রাস্তা, তো এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। তো এখন আমি এতে ঢুকবো, আর এতে ঢুকার সময় সাবধানে একবার একটু। তো এখানে মোটা মানুষ ঢুকতে পারে না, যা চিকুন তারা অনেক যেতে পারে দ্বিতীয় গুহাটায়। আর দ্বিতীয় গুহাটা খুবই সুন্দর, আমি যাই সবাই বলতেছে, বাট আমি যাই নাই, এখন গিয়ে দেখাবো আপনাদের গাইস দ্বিতীয় গুহাটা কীরকম। দেখেন গাইস একবার একটু খানি এই জায়গা দিয়ে সবাই উঠতেছে। তো আমরা সবাই উঠে গিয়েছি আমাদের টিম মেম্বাররা। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি দ্বিতীয় গুহা দেখার জন্য। তো ফাইনালি আমরা চলে আসলাম দ্বিতীয় গুহা। এই হচ্ছে দ্বিতীয় গুহার মুখ গাইস, দেখুন
একটুখানি মুখ দিয়ে সবাই কীভাবে বের হইতেছে। সো এই হচ্ছে দ্বিতীয় গুহা। এই গুহার ভিতরে বিশাল বড় স্পেস, বাট আমি ঢুকি না গাইস, সবার মুখে শুনছি। কারণ এই যে ঢুকতে শরীর হাত পা একবার প্যাক দিয়ে মেখে যায়, কারণ একবার ছোট একটি মুখ, কারণ সামনে দিয়ে ছোটো বাট ভিতর সবাই বলেছে অনেক বড়, তাই নাকি। তো আমাদের মূলত ঘুরি শেষ প্রায়। তো আমাদের টিম মেম্বাররা এখন ভিতরে যাচ্ছে। তো ওনারা আসলে আমরা গুহা থেকে বের হয়ে চলে যাব আমাদের ইয়াসিন ভাইয়ের হোটেলে। ইয়াসিন ভাইয়ের হোটেলে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ করব। তো আমরা ফাইনালি গুহা থেকে বের হয়ে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের মানে ব্রিজের নিচে চলে আসলাম। আমরা এখানে গিয়ে এখন হাত পা ধুবো, কারণ আমাদের গুহায় যাওয়ার সময় অনেক প্যাক কাদা ভরে গিয়েছে। আর এখানে কোনো কলও নাই যে হাত পা ধোয়ার মতো। তো আমরা নিচে চলে আসলাম হাত পা ধোয়ার জন্য। আর এখানে এখন আমরা হাত পা ধুবো। এখানে পানিগুলো খুবই ক্লিয়ার, পাহাড় থেকে আসতেছে পানিগুলো। আর দেখুন গাইস একবারে ক্লিয়ার, পানিতে কী রয়েছে না স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই পার হচ্ছে গাইস দেখুন তামক পাতা, এদিকে বেশিরভাগই গাইস সব জায়গায় তামক পাতা, দেখেন এখানে তামক পাতা দিয়ে ভরা। এগুলো পরে আস্তে আস্তে বড় হলে পাতা যখন মরে যায় তখন এগুলোকে শুকিয়ে তামক পাতা বানানো হয় আর কি মূলত। আর হচ্ছে আমরা এখন উপরে উঠতেছি গাইস। আর আমাদের কিছুক্ষণ মধ্যে আমরা চলে যাব ইয়াসিন ভাই হোটেলের উদ্দেশ্যে। আমরা গাইস দেখুন এখানে পাহাড়ি তেঁতুই, তো বড়ই, তারপর আরও অনেক কিছু রয়েছে, চাইলে এখান থেকে কিনে খেয়ে টেস্ট করতে পারেন। আর হচ্ছে আমরা এখন আগুর শরবত খাবো, সো সবাই নিচ্ছে। আর এখানে দেখুন সিস্টেমটা অন্যরকম, দ্যাটস ওয়াই ভালো লাগলো বিষয়টা দেখে। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসলাম ইয়াসিন ভাইয়ের হোটেলে গাড়িতে করে। আর এই ইয়াসিন ভাইয়ের হোটেলে এসে তো আমরা এখন দুপুর লাঞ্চ আমাদের কমপ্লিট করে আমরা জুম্মার নামাজ পড়তে চলে যাব মসজিদে। হচ্ছে বান্দরবন মসজিদ, ইয়াসিন ভাইয়ের অপোজিট পাশে মসজিদ। এখানে এসে ভালোই লাগলো, একটি মসজিদ দেখতে পেলাম। আর এখানে নামাজটাও পড়ে নিলাম, অনেক ভালো হয়েছে আমাদের জন্য। আর আমরা এখন ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে গাড়িতে করে চলে যাচ্ছি মির্জা ভ্যালির উদ্দেশ্যে। মির্জা ভ্যালি যেতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। আমরা যেখানে পাহাড়ের উপরে উঠবো আর কি। আমরা পাহাড়ের উপরে উঠে যে মানে তাঁবুতে কিংবা মানে ছোটো ছোটো কটেজগুলো যেখানে ঝুমঘরে, মূলত ঝুমঘর বলে আর কি, আমরা যে ঝুমঘর উঠবো সেই ঝুমঘর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা ফাইনালি চলে এসেছি মির্জা ভ্যালি। তো আমরা এখন এদিক দিয়ে গিয়ে একবার পাহাড়ের চূড়া উঠবো হেঁটে হেঁটে। আর আমাদের প্রায় 10 থেকে 20 মিনিটের মতো মানে হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। তো যাওয়ার সময় সবাই মনে করে পানি নিয়ে নিতে হবে। আর খাবারের ব্যবস্থা উপরে রয়েছে, এখানে প্যাকেজের অন্তর্ভুক্ত মানে মূলত সিস্টেমগুলো। তো এখানে প্যাকেজ নিয়ে নিলে আপনার জন্য বেটার হবে, কারণ দেখেন আমরা সবাই হাতে করে পানির বোতল নিয়ে নিয়েছি গাইস। সো আমাদের উপরে পানি খেতে হবে, এই জন্য নিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে মির্জা ভ্যালি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। মির্জা ভ্যালি উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটক স্থান। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড়ে মেঘ দেখা আর উপভোগ করা। এখানে আকাশ মেঘ দেখার জন্য হাজারো পর্যটক ঘুরতে গিয়ে থাকে। আর প্রকৃতির এই একটি সাজানো মাধুরী পরিবেশে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ, আকাশে মনে হয় বেশ কাছে। তো মুহূর্তগুলো খুবই সুন্দর লাগে, অবশ্য কেউ গেলে বুঝতে পারবেন। তো আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে উপরের দিকে উঠতেছি। তো সবাই ক্লান্ত, আর আমাদের প্রায় কিছুক্ষণ উঠতে হবে, 5 থেকে 7 মিনিটের মতো। আর সবাই হেঁটে হেঁটে উঠতে উঠতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে। আর গাইস আমাদের ইয়াসিন ভাই হোটেল থেকে আর এখানে আসতে আমাদের জনপ্রতি 50 টাকা ভাড়া লেগেছে। আর আপনারা আসার সময় অবশ্যই দাম দর করে নেবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। সো গাইস পাহাড়ের উপর থেকে দেখুন কত সুন্দর ভিউ। আর আমাদের উত্তর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে গাইস, সো লেট হয়ে গেছে। সো আপনারা একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো মির্জা ভ্যালি রিসোর্ট, তো মির্জা রিসোর্ট ফাইনালি আমরা উপরে চলে আসলাম। এই হচ্ছে ঝুমঘর গাইস, দেখুন এতদিন খালি মোবাইল দেখতাম ঝুমঘর দেখতে কিরকম, বাট দ্যাটস এখন গিয়ে আমরা সরাসরি দেখলাম। তো খুবই সুন্দর ঝুমঘর। আর এখানে আমরা এক রাত্রি যাপন করব। আর গাইস দেখুন পাহাড়ের এখান থেকে প্রতিটি পাহাড়ে ঝুমঘর রয়েছে। তো আমরা এই ঝুমঘরে আজকে রাতে থাকবো। আর এখানে তাঁবু আছে ক্যাম্পিং করার জন্য। তো কেউ চাইলে তাঁবুতেও থাকতে পারেন, আর কেউ চাইলে ঝুমঘরে থাকতে পারেন। গাইস ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরও অনেক ঝুমঘর রয়েছে। তো আরও অনেক গ্রুপ আছে। তো আপনি যদি অন্য কোনো গ্রুপের সাথে আসেন তো এক এক গ্রুপ আপনাকে এক এক ঝুমঘরে রাখবে। তো এ হচ্ছে ঝুমঘর গাইস। সো আমরা এখন ঝুমঘর যাবার হচ্ছে তাঁবু। দেখুন না, তাঁবুতে বেশিরভাগ গাইস কাপড়রা থাকে।
আর জুম করে একসাথে বেশি জন থাকা যায়, 10 থেকে 15 জন থাকা যায় জুম করে। আর তাঁবুতে 2 থেকে 3 জনের বেশি থাকা যায় না। আর এই হচ্ছে গাইস আমাদের জুম ঘর। আর গাইস দেখুন সকালবেলার কি মুহূর্ত, গাইস দেখুন ভিউটা অন্যরকম, মেঘ দিয়ে পুরো ভরা, আর মেঘ আর কুয়াশা দিয়ে পুরো মির্জা ভ্যালি ঢেকে গিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না আমার ক্যামেরাতে। এ হচ্ছে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য গাইস। এটা দেখার জন্যই শত শত পর্যটক গিয়ে থাকে মিরিঞ্জা ভ্যালিতে। আর এটা দেখার অনুভূতি অন্যরকম, যে হাতের সাথে মেঘগুলো দেখা যাচ্ছে যেমন লাগে। তো কুয়াশাও রয়েছে, বাট কুয়াশার জন্য একটু মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কোনটা মেঘ আর কোনটা মানে কুয়াশা আর কি, সব এক হয়ে গিয়েছে। আর এ হচ্ছে আমাদের মিরিঞ্জা ভ্যালির সকাল বেলার ভিডিও। তো এটা দেখার জন্য সবাই মূলত মিরিঞ্জা ভ্যালি গিয়ে থাকে গাইস। মেঘগুলো দেখুন একবারে ছোঁয়া, যেন হাত দিয়ে ছোঁয়া যাবে মেঘগুলো গাইস। আর এখানে দোলনায় বসে তো অন্যরকম ফিল, তো দারুণ একটি মুহূর্ত গাইস। তো সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত, আর আমরা আর কিছুক্ষণ পর মিরিঞ্জা ভ্যালি থেকে চলে যাব। আর এই ছিল আমাদের ঢাকা টু মিরিঞ্জা ভ্যালি ট্যুর। আর অবশ্যই সবাই গেলে ওয়েদারটা দেখে যাবেন, তাহলে ভালো হবে। তো আর সুন্দর ওয়েদার পেতে পারেন। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন একটু কুয়াশা ছিল, এই কারণে আমাদের একটু খারাপ লেগেছিলো, বাট তাও অনেক সুন্দর ভিউ ছিল, ম্যাগগুলো মানে ভালোই ছিল, কিন্তু একটু কুয়াশার কারণে একটু দেখতে অন্যরকম লাগছে। তাও খুবই সুন্দর মুহূর্ত ছিল গাইস। তো অবশ্যই সবাই মিরিঞ্জা ভ্যালি একবার হলো ঘুরে আসবেন। তো মোটামুটি অল্প টাকার মধ্যে বান্দরবন গিয়ে ঘুরে আসার জন্য একটা বেস্ট জায়গা বলা যায় মিরিঞ্জা ভ্যালি। আর এ হচ্ছে কটেজগুলো গাইস, দেখুন সবাই বাইন্দা বসে একসাথে আড্ডা দিচ্ছে, খুবই সুন্দর এক মুহূর্ত গাইস। আমরা সবাই একটু মজা করে ভিডিও করতেছি, তো সবার সাথে একটু মিট করলাম। তো সবার সাথে মিট করে আমরা এখন চলে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। গুড বাই মিরিঞ্জা ভ্যালি। তো আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে থেকে নেমে যাচ্ছি। আর আমাদের দেখুন গাইস কুয়াশা দিয়ে পুরো মানে ভরে গিয়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো আমাদের টিম মেম্বাররা অলরেডি নিচে নেমে গিয়েছে, সো আমরাও নামতেছি। আর গাইস আমাদের সাথে এক টিম মেম্বার একটি ড্রোন নিয়ে গিয়েছিল, বাট ড্রোনগুলো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যায়। তো উনি ড্রোন আনতে আবার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে চলে যায়। ওনার এই নিয়ে অনেক মানে ঝামেলা হয়েছিল। পরে উনি ড্রোনটা পেয়েছে খুঁজে অনেক কষ্ট করে মূলত। আর হচ্ছে আমরা গাইস নিচে দিকে চলে যাচ্ছি। তো আর আমাদের 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে সকাল সকাল। তো মাইন্ডটা ফ্রেশ সবারই, হাসি খুশি, মেঘ ঠিক দেখে আসলাম। আর পাহাড় থেকে একটু অন্যরকম পাখির চিচিমিচি শব্দ শুনতে ভালোই লাগে বেশ আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। তো অবশ্যই কেউ মিরিঞ্জা ভ্যালি কিংবা পাহাড় যেখানে ঘুরতে চান না কেন অবশ্যই ঘুরবেন গাইস। তো ঘুরলে মন সাথে ভালো থাকে। তো গাইস দেখুন টাটকা খেজুর রস গাছ থেকে মাত্র নামালো, আর আমরা এখন এই খেজুর রস খাবো। আর এখানে মেবি খেজুর রস 100 টাকা কেজি, আর দামও খুবই কম। আর জিনিসটা গাছ থেকে নামালো, দেখাশোনা, এখানে কোনো ঝামেলা মুক্ত, চাইলে খেয়ে টেস্ট করে দেখতে পারেন। বাট আমি খেয়েছিলাম, আমাদের ঢাকা তুলনায় ওইখানের মানে খেজুর রসটা খেতে একটু অন্যরকম লেগেছিল। তো অবশ্যই কেউ মিরিঞ্জা ভ্যালি গেলে খেয়ে টেস্ট করে দেখবেন তো খেতে কেমন লাগে। আর এই হচ্ছে আমাদের সকালবেলার খাবারের নাস্তার হোটেল, আমরা এখানে সকালবেলা নাস্তা করবো গাইস। সো এই ছিল আমাদের ঢাকা টু মিরিঞ্জা ভ্যালি ট্যুর।